বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী ও অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে। এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলদাস ছিল, তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওবায়দুল কাদেরকে বার করে দিল। এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ অ্যাকশনে চলে যাবে। জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গতকালকে হামলার ঘটনা থেকে শুরু করে আজকে প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি হামলাকারী সন্ত্রাসীরা তারা ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে। আজকে এখন জানতে পারলাম তারা নাকি চক্ষু ইনস্টিটিউটে বসে বসে লাইভ করছে। বাংলাদেশে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে, যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশকে ভালোবাসে, স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে, আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নৃশংস হামলার মতো ঘটনা ঘটাতে পারে? এরকম কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে না, পারে না। সুতরাং হিসাব ক্লিয়ার, সূত্র ক্লিয়ার, ব্যাখ্যা ক্লিয়ার। যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায়, ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মিনারে হামলা করতে দেখি নাই, তারা কখনোই গণ অভ্যুত্থানের পক্ষের লোক হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায়? স্পষ্টভাবে বলতে চাই, এই যে ওবায়দুল কাদের 3 মাস 5 দিন বাংলাদেশে নিরাপদে থাকলো, তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিল, তারা কোথায়? তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি? কোথায় আছে? এই সরকারের ভিতরেই। তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী ও অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে। ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে। এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট। তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভ্রাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল, সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে ফ্যাসিবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলদাস ছিল, তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওবায়দুল কাদেরকে বার করে দিল, এই 626 জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছক আঁকছে, বিপ্লবীদেরকে হত্যা করছে, এটা তাদেরই কর্মকাণ্ড ছিল, অংশ ছিল। তাই আমরা বলতে চাই, এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম, এই যে শরীফ, হিল্লাল, তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ফারুক ভাইয়ের উপর হামলা করলো, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না। তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজ সকাল 6টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ অ্যাকশনে চলে যাবে। আমরা অ্যাকশনে চলে যাব, তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না, শ্রদ্ধা করছি না। এই
সরকারের কথা আমরা শুনছি না, মানছি না। যখন আমার জীবনের নিরাপত্তাই আপনি দিতে পারছেন না, তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোড়ার ডিম করব? আমার আগে তো নিজের জীবনের নিরাপত্তা দরকার। আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না, দেশের নিরাপত্তা কি দিবেন? এই ফারুক হাসান কারা? এই নুরুল হক নূর কারা? এই হাসান আল মামুন কারা? এই রাশেদ চন্দ্র কারা? সমগ্র বাংলাদেশের মানুষ জানে। 2018 সালের এই নেতাদের যদি তৈরি না হতো, তাহলে বাংলাদেশের 24-এ গণ অভ্যুত্থান হতো না। সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে, একচ্ছত্র ঠিকাদারি নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন, আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভ্রাতৃঘাতী সংঘাত, এই যে সহিংসতা, এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে, আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না। উপদেষ্টা মহোদয়দের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরও জানার কথা, চেনার কথা, এই যে তরুণ যুবকরা যারা হামলার শিকার হয়েছে তারা আসলে কারা। আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, আর না হলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি। তার মানে এই নয় যে এইটা আমাদের দুর্বলতা। দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না। সকাল 6টার ভিতরে তাদের গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ না করা হলে বাংলাদেশে পরবর্তীতে যে পরিস্থিতি হবে এর জন্য দায়ী থাকবে এই সরকার।